Hello students, welcome to Math and Science Study with SM. Hope you all are fit and fine and practicing math every single day. Remember that math means practice, so keep practicing. Now let's start our today's class. Subscribe now and press the bell icon. Never miss an update. আজকে আমরা যেটা করব উপাদ্য নম্বর 9। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। ওকে, তাহলে একটি ত্রিভুজ যার দুটি বাহুর দৈর্ঘ্য অসমান, যদি তাই হয় তবে বৃহত্তম বাহুর বিপরীত কোণের মান যেটা হবে সেটা হবে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের পরিমাপের অপেক্ষা বৃহত্তর। এক কথায় বড় যে বাহু তার বিপরীত কোণটা ছোট বাহুটি বিপরীত কোণের চেয়ে বড় হবে। ওকে, এই হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার 9। তো শুরু করা যাক। প্রথম স্টেপ, প্রদত্ত কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে কি না, তো ত্রিভুজ একটা এবিসি একটা ত্রিভুজ নিয়ে নিলাম, কারণ এখানে আমাদের ত্রিভুজটা কী রকমের হবে কীভাবে হবে সেটা কিছু বলেনি, জাস্ট যে কোনো একটা ত্রিভুজ। সুতরাং আমরা এবিসি একটি ত্রিভুজ নিলাম যার দুটো বাহু অসমান। ওকে, কারণ দুটি বাহু দৈর্ঘ্য অসমান হলে আমাদের কি বলেছে, দুটি বৃহত্তম বাহুর বিপরীত কোণটা ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে, অর্থাৎ দুটো বাহুর দৈর্ঘ্য আলাদা হতে হবে। সুতরাং আমরা প্রদত্ততে নিলাম যে এবিসি একটি ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু এসি আর এবি আলাদা মাপের। ওকে, তো আমরা এবিসি যে কোনো একটি ত্রিভুজ নিলাম যার দুটি বাহুর দৈর্ঘ্য আলাদা মাপের। যেহেতু আমাদের প্রশ্নতে বলেছে যে দুটি বাহুর দৈর্ঘ্য যদি আলাদা হয় তবে বড় বাহুটার বিপরীত কোণ ছোট বাহুটার বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। সুতরাং এক্ষেত্রে আমরা এবিসি একটি ত্রিভুজ নিলাম। এখানে দেখতে পাচ্ছ এবিসি একটি ত্রিভুজ যার দুটি বাহুর দৈর্ঘ্য অসমান। অসমান বলতে গেলে একটি ছোট একটি বড়, যে কোনো দুটো। আমরা এখানে কি করলাম, এসি বাহুটাকে বৃহত্তম নিলাম এবং বিসি এবি যে বাহুটা রয়েছে সেটাকে আমরা ক্ষুদ্রতম বাহু হিসাবে নিলাম। তাহলে এখানে এসি বাহু বৃহত্তম বাহু এবং এবি বাহু ক্ষুদ্রতম বাহু। তাহলে সেক্ষেত্রে কি প্রমাণ করতে হবে, যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ মানে এসি বাহুর বিপরীত কোণ, এই কোণটা কী হবে না, তো এবি বাহুর বিপরীত কোণ অর্থাৎ এসি বি কোণের চেয়ে বড় হবে। তাহলে আমাদের প্রদত্ত কী দাঁড়ালো, ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ যার এসি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এসি গ্রেটার দ্যান এবি। ওকে, এসি গ্রেটার দ্যান এবি, এটা হচ্ছে প্রদত্ত। তাহলে প্রামাণ্যতে কী হবে, আমাদের প্রমাণ করতে হবে যে বৃহত্তম যে বাহুটা তার বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহু বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। ওকে, তাহলে এখানে আমাদের বৃহত্তম বাহু কোনটা, বৃহত্তম বাহু আমরা ধরে নিয়েছি এসি। তাহলে এসি বাহুর যে বিপরীত কোণ বিসি বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে এসি বাহু আমরা দেখেছি এটা এসি বাহু। তাহলে আমাদের প্রামাণ্যতে চলে আসছে এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ, অর্থাৎ এবিসি এবি বাহুর বিপরীত কোণ অর্থাৎ এসিবি এর চেয়ে বড় হবে। ক্লিয়ার? তাহলে যেটা বড় বাহু তার বিপরীত কোণটা ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হবে, অর্থাৎ এসি বাহুর বিপরীত কোণ এটা এবি বাহুর বিপরীত কোণ অর্থাৎ এটার চেয়ে বড় হবে। ক্লিয়ার? তাহলে আমাদের প্রমাণ করতে হবে এবিসি গ্রেটার দ্যান এসিবি। ওকে, এবিসি মানে এই কোণটার মান এসিবি এই কোণটার চেয়ে বড়, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো প্রমাণের দিকে এগোনো যাক। তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি আমাদের অঙ্কনে। অঙ্কনে কি রয়েছে, আমাদের যে ত্রিভুজটা রয়েছে এবিসি একটি ত্রিভুজ যার আমরা বলে দিয়েছি এসি এর মান এবি এর চেয়ে বড়। ওকে, আমরা এবার এসি বাহু থেকে এবি এর সমান করে একটা অংশ কেটে নিলাম, অর্থাৎ এসি পুরো বাহুটা থেকে এবার আমরা কী করবো, এসি বাহুটা সমান করে এসি বাহুটা থেকে এবি এর সমান করে একটি কেটে নেব। তাহলে এসি বাহু যে বাহুটা এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এটার থেকে এবি বাহু যেটা রয়েছে এর সমান করে আমরা এডি অংশ কেটে নিলাম। এখানে ডি রয়েছে, তাহলে আমরা এডি অংশ কেটে নিলাম, অর্থাৎ এডি ইজ ইকাল টু এবি। তাহলে এডি আর এবি সমান হয় এবং করে এবার বিডি যোগ করে দিলাম। তাহলে অঙ্কনের ক্ষেত্রে কী হলো, আমাদের জাস্ট
এসি বাহুর থেকে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে এডি অংশ কেটে নিলাম। এসি বাহু থেকে এবি এর সমান করে এডি অংশ কেটে নিলাম এবং বি ও ডি বিন্দু যোগ করলাম। এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো, অঙ্কন করার ফলে যে ত্রিভুজটা তৈরি হলো, নতুন দুটো ত্রিভুজ, তার মধ্যে প্রথম যে ত্রিভুজটা এ বি ডি ত্রিভুজ, অর্থাৎ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার দুটো বাহু দৈর্ঘ্য সমান, এই একটা এবি আর এডি সমান। কারণ কি, আমরা এটা অঙ্কন করলাম, এডি সমান এবি করে আমরা এখন অঙ্কন করলাম, সুতরাং এই দুটো সমান হবে। আর আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, সেই দুটো বাহুর বিপরীত কোণদ্বয় সমান হবে। এর আগের উপপাদ্য আমরা প্রমাণ করেছি। তাহলে চলো প্রমাণের দিকে আগাই। ওকে, নেক্সট এবার প্রমাণ। প্রমাণ কি না, তো আমরা বললাম অলরেডি কি না, তো এবিসি একটি ত্রিভুজ ছিল, যেখান থেকে এসি বাহু থেকে এবি এর সমান করে আমরা এডি অংশটা কেটে নিয়েছি। তাহলে এডি অংশ কেটে নেওয়ার ফলে যে এ বি ডি ত্রিভুজটা তৈরি হলো, এই এ বি ডি ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি আর এডি সমান। সুতরাং আমাদের প্রথম যে পর্যায়ে আছে এ বি ডি ত্রিভুজের এ বি এডি সমান, কারণ এটা আমরা অঙ্কন করলাম কিছুক্ষণ আগে, আমরা অঙ্কনে এটাই অঙ্কন করেছি যে এ বি আর এডি সমান। ওকে, তাহলে এটা হচ্ছে। এবার যেহেতু আমরা জানি যদি কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তবে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাদের বিপরীত কোণদ্বয় সমান হবে। তাহলে এই ক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা সমান আমরা প্রমাণ করলাম, সুতরাং এই বাহু দুটো বিপরীত কোণ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান হবে। অর্থাৎ আমাদের কোণ এবিডি সমান এডিবি, কারণ আমরা জানি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর মান সমান হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের এবিডি এডি, অর্থাৎ এই কোণটা সমান হয়ে গেল। এবার এর আগে একটা উপপাদ্য, যত সম্ভব আগেরটা বা তার আগেরটার উপপাদ্যতে আমরা একটা পড়েছি, একটা ত্রিভুজের বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখানে যদি আমরা দেখি বি সি ডি একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো বি সি ডি একটি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার আমরা যদি এই বাহুটাকে এদিকে বাড়িয়ে দিই, বহিস্থ কোণ উৎপন্ন হবে। এটাকে যদি আমরা সিডিকে ডি থেকে এর দিকে বাড়িয়ে দেওয়া হয় তবে একটা বহিস্থ কোণ, অর্থাৎ বাইরে কোণ উৎপন্ন হবে, এই কোণটা। তাহলে এই কোণটা মান কী হবে, অন্তস্থ বিপরীত কোণ দুটো সমষ্টি সমান। অন্তস্থ বিপরীত মানে এর ভিতরে যে দুটো দূরে রয়েছে, এটা কাছে রয়েছে, সুতরাং এটা একটা অন্তস্থ বিপরীত আর এটা, এই দুটো যোগফলের সঙ্গে সমান হবে। কারণ আমরা জানি ত্রিভুজে যে কোনো ত্রিভুজে বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টি সমান। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিসিডি ত্রিভুজটা তৈরি হয়েছিল, সেই বিসিডি ত্রিভুজের বহিস্থ কোণ, বিসিডি ত্রিভুজের এই বাহুটাকে বাড়িয়ে দেওয়ার ফলে যে বহিস্থ কোণ উৎপন্ন হলো, এই কোণটা দ্যাট ইজ এ ডি বি। বহিস্থ কোণ এ ডি বি সমান হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত মানে এটা, এটা নাম কি হবে, একটা হচ্ছে বি সি ডি, আর একটা হচ্ছে কি ডি সি বি, অর্থাৎ সি কোণ আর বি কোণ। নাম আমি যদি এ করে দিই তাহলে ডি বি সি, আর একটা হচ্ছে ডি সি বি, এটা। অর্থাৎ আমাদের বিসিডি এর বহিস্থ কোণ এডিবি সমান হয়ে গেল ডিবিসি প্লাস ডিসিবি, কারণ আমরা জানি কোনো ত্রিভুজে বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হয়। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা একটা মান পেলাম। এখান থেকে কি দাঁড়াচ্ছে আমাদের, যদি একটা কোণের মান দুটো কোণের সমষ্টির সমান হয় তাহলে সে নিজে থেকে যে কোনো একটা কোণের চেয়ে বড় হবে। আমরা দেখছি কি এই কোণটা এই দুটো যোগফলের সঙ্গে সমান, তাই তো? তাহলে এই কোণটা যদি একা মান বলি তাহলে এই যে কোনো এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণের চেয়ে সমান হবে। যেমন ধরে বলে দিলাম আমরা যে কোনো একটা সংখ্যা 10 সমান 7 যোগ 3, 10 ইজ ইকাল টু 7 যোগ 3। তাহলে আমরা বলতে পারি না 10, এই যে দুটো সংখ্যা পেলাম 7 আর 3, এদের মধ্যে যে কোনো একটা সংখ্যার চেয়ে বড়, 3-এর চেয়েও বড়, 7-এর চেয়েও বড়। আমরা বড়টাই বললাম, 7-এর চেয়ে বড় হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ ডিবি এই কোণটার মান ডিবিসি এবং ডিসিবি যোগফলের সঙ্গে সমান। তাহলে এই এডিবি কোণটা এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা চেয়ে বড় হতে হবে। তাহলে এডিবিটা আমরা কোণটার সঙ্গে নিলাম ডিসিবি চেয়ে বড়, অর্থাৎ এই কোণটা দ্যাট ইজ ছবি অনুযায়ী আমাদের ডিসিবি এই সূক্ষ্ম কোণটার চেয়ে
বড় হবে যে কোনো একটা কোণ। আবার এই ডিসিবি মানে তো এসিবি, একই কথা। ডিসিবি বলতে গেলে ডি থেকে শুরু করে বি পর্যন্ত, সেটা আমরা বললাম এসিবি, ঠিক আছে। তাহলে আমরা ডিসির বদলে এসিবিও লিখতে পারি, তাই আমরা এখানে লিখে দিলাম কি এ ডিবি গ্রেটার দ্যান ডিসিবি বা এসিবি। ওকে, এবার অলরেডি আমরা আগে একটা নাম্বারিং করে রেখেছি, কোথায়? 1 নম্বর যে এডিবি আর এবিডি সমান, এটা আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বারিং করে রেখেছি, এবিডি আর এডিবি সমান। আর লাস্ট যেটা পেলাম আমরা সেটা 2 নাম্বারিং করলাম। তাহলে এখানে 1 নম্বর আর এটা 2 নম্বর, এই দুটো নম্বর দিয়ে কী পেলাম দেখো। 1 নম্বরে পেলাম এবিডি গ্রেটার দ্যান এডিবি, 2 নম্বরে পেলাম এডিবি, সরি এখানে পেয়েছিলাম এডিবি সমান এবিডি, এবিডি আর এডিবি সমান, আর এখানে পেলাম এডিবি গ্রেটার দ্যান এসিবি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এডিবি এসিবির চেয়ে বড়, আর এখানে বলছে এডিবি আর এবিডি সমান, সুতরাং আমরা এই দুটো থেকে বলতে পারি এবিডি গ্রেটার দ্যান এসিবি। ক্লিয়ার? প্রবলেম নেই। এডিবি এসিবির চেয়ে বড়, আর এখানে বলছি এডিবি আর এবিডি সমান, তাহলে এডিবি এর বদলে এবিডি লিখতে পারি, সুতরাং এবিডি গ্রেটার দ্যান এসিবি। ওকে, আবার দেখো ছবিতে চলে আসো, আমরা যে ছবিতে দেখতে পাচ্ছিলাম সেখানে দেখা যাচ্ছে এবিডি এবিসি এর একটা কোণ, এই যে এবিডি এবিসি এর একটা অংশ, জাস্ট একটা অংশ, এই টোটাল কোণটার একটা ছোট অংশ হচ্ছে এবিডি, তাহলে এবিসি কোণের মান এবিডি এর চেয়ে বড় হবে। দেখো ক্লিয়ার হবে। আমাদের যে ত্রিভুজটা যে কোণটা রয়েছে এবিডি কোণ, এই কোণটা এই পুরো কোণটার একটা অংশ, সুতরাং এই কোণটা ছোট আর টোটালটা বড়, তাহলে আমরা যে কোনো একটা লিখতে পারি যে এবিসি কোণ অর্থাৎ পুরো কোণটা এ বিডি এর চেয়ে বড়, তাহলে সেটা লিখলাম যে এবিডি যেহেতু এবিসি এর অংশ, সুতরাং এবিসি এবিডি এর চেয়ে বড়, এবিসি এ বি ডি এর চেয়ে বড়, অর্থাৎ এবিসি গ্রেটার দ্যান এ বি ডি। ক্লিয়ার? তার নেক্সটে কী দাঁড়াচ্ছে, আমরা লাস্ট পেলাম এবিসি এবিডির চেয়ে বড়, এবিসি এবিডির চেয়ে বড়। আর আগে 2 নম্বরে আমরা দেখতে পেয়েছিলাম কি না, তো এবিডি এসিবির চেয়ে বড়। তাহলে 2 হতে কি পাই, 2 হতে পেয়েছিলাম আমরা এবিডি এসিবির চেয়ে বড়, অর্থাৎ এখানে অলরেডি আমরা লিখছি কি না, তো 1 নম্বর এখানে নতুন করে পেলাম আমরা এবিসি এবিডির চেয়ে বড়, এবং 2 নম্বর থেকে যেটা পেয়েছিলাম এবিডি এসিবির চেয়ে বড়। এবার এই দুটো তুলনা করে ভালো করে দেখো, প্রথমটা রয়েছে এবিসি এবিডির চেয়ে বড়, আর পরেরটা বলছে এবিডি এসিবির চেয়ে বড়। তাহলে যদি ক্রমিক ক্রম অনুযায়ী যদি সাজিয়ে লিখি, তাহলে এটা সবচেয়ে বড়, তারপরে রয়েছে এটা, আর এটা মানে এটা, আর শেষে রয়েছে এটা। তাহলে সেই হিসাবে আমরা প্রথমটা শেষেরটা যদি লিখি এবিসি গ্রেটার দ্যান এ সি বি। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? আমরা এখানে লাস্ট যেটা প্রমাণ করলাম যে এবিডি এবিসি এর অংশ, সুতরাং এবিসি এবিডির চেয়ে বড়, অর্থাৎ এবিসি এবিডির চেয়ে বড়। আর 2 নম্বরে আমরা প্রমাণ করে রেখেছি যে এবিডি এসিবির চেয়ে বড়। তাহলে এই দুটো যদি আমরা মিলিয়ে দিই, তাহলে সবচেয়ে বড় হচ্ছে এবিসি, তারপরে হচ্ছে এবিডি, আর এই এবিডি আর এবিডি এটা একই জিনিস, আর লাস্টে থাকছে এসিবি। এই মাঝেরটা বাদ দিয়ে যদি লিখি, তাহলে আমরা বলতে পারি এবিসি গ্রেটার দ্যান এসিবি। তাহলে আমাদের প্রথম যেটা প্রমাণ করতে বলেছিল, সবচেয়ে বড় দুটো বাহু যদি অসমান হয় বৃহত্তম বাহু, অর্থাৎ আমরা এসিকে বড় বাহু নিয়েছিলাম, এসি বিপরীত কোণ অর্থাৎ এবিসি, এখানে রয়েছে এবিসি গ্রেটার দ্যান ছোট বাহু অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ এসিবি, এসিবির চেয়ে বড়, গ্রেটার দ্যান এসিবি। তাহলে আমাদের লাস্ট যেটা প্রমাণ করতে দিয়েছিল এবিসি গ্রেটার দ্যান এসিবি, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ডান? ইজি টাইপের প্রবলেম। তাহলে আমাদের এটা প্রুভড। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, এবং নিজেরা এবার ভালো করে অঙ্কন করে স্টেপ বাই স্টেপ ফলো করো, দেখবে প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ।